সাভারে চলছে যৌথ বাহিনীর উদ্যোগে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সবশেষ পরিস্থিতি কি? অভিযান এখনো চলমান রয়েছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকায় এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে হেমায়েতপুরে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছিল সড়কের জায়গা দখল করে, সেই সমস্ত স্থাপনা কিন্তু আজকে বোলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। এখানে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এবং সাভার থানা পুলিশের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে ফুটপাতে যে শত শত দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু এই যে আজকে এই বোলডোজার কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে এবং এরপর থেকে এই যে সামনে যেহেতু স্বাধীনতা দিবস এবং ঈদ যেন নির্বিঘ্নে এই সড়ক ব্যবহারকারীরা যেন কোনো ধরনের ভোগান্তি না পান, সেই উপলক্ষে কিন্তু আজকে এই অভিযানটি পরিচালনা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা প্রশাসন কিন্তু এটির নেতৃত্ব দিচ্ছে। তো এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই ফুটপাত উচ্ছেদ করা হয়, আবারও কিন্তু এই অবৈধ যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আবার এই ফুটপাতে কিন্তু তারা ব্যবসা পরিচালনা করেন। আমরা একটু এখানে যারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে জানতে চাইবো যে এর পরবর্তীতে যদি আবার বসে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে যে অভিযানটি পরিচালনা করছেন এরপরও যদি আবার বসে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন সামনে আমাদের ঈদ রয়েছে, এছাড়া হলো যে আপনার ঢাকা আরিচা মহাসড়ক একটা ব্যস্ততম মহাসড়ক এবং এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বটে। তো আমরা ইতিপূর্বে হলো অভিযান করেছিলাম, তা আজকে অভিযান করছি। এরপরে যদি কেউ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা অর্থদণ্ড এবং হলো যে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ অর্থাৎ জেল, সেটা আমরা প্রয়োগ করতে বাধ্য হব। আপনার মাধ্যমে সাভারবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ফুটপাতে হকার রয়েছেন, দোকানদারি করে, তাদের মধ্যে এটা অবৈধ জায়গা বসবেন না। এটা পথচারীদের বিঘ্ন সৃষ্টি হয়, যানজটের সৃষ্টি হয়, ক্রাইম হয়। তো এই জিনিসটা সকলকে মেনে চলার জন্য আপনার মাধ্যমে আমি সাভারবাসীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন যে যিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি বলছিলেন যে এরপরও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে। এখানে রয়েছেন সাভার যিনি হাইওয়ে থানার কর্মকর্তা, তার কাছ থেকে আমরা জানতে চাইব এই উচ্ছেদের পরে যেন আর কেউ না বসতে পারে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন? দেখেন, এখানে এক শ্রেণীর দুর্বৃত্ত তারা দীর্ঘদিন যাবৎ এই জায়গাটা দখল করে রাখছে এবং তারা অনেকে বলা হয় স্থানীয়ভাবে প্রভাবশালী। তো এই কারণে তারা দুঃসাহস দেখাচ্ছে। আমরা এই কাজটা আর করতে দিব না। আমরা প্রতিদিন এখানে অভিযান করব যেন এই জায়গায় মানুষের জনসাধারণের চলাচলের রাস্তা কেউ দখল না করতে পারে এবং কেউ যদি এটা দখল করে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ। শুনছিলেন যে যারা হাইওয়ে পুলিশের সদস্য রয়েছেন তারাও বলছেন কিন্তু যে এটির বিরুদ্ধে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত থাকবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাভার সার্কেলের যিনি এএসপি রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই উচ্ছেদের পর আবার যেন কেউ এটি করতে না পারে। না, আমরা এখানে সার্বক্ষণিক ব্যবস্থা ফোর্স রাখবো। যারা এখানে করবো তাকে গ্রেপ্তার করে একেবারে সোজা চালান করে দেবো, চাঁদাবাজি হিসেবে চালান করে দেওয়া হবে। আমাদের বড় ধরনের মামলা দেওয়া হবে এবং এই জায়গায় যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে এবং কারো ছত্রছায়া না আসতে পারে। যারাই ছত্রছায়া বা যাদেরকে শেল্টার দেবে তাদেরকে আমরা আইনের রাস্তায় নিয়ে আসবো। সুতরাং এই জায়গাগুলোতে দখলমুক্ত রাখতে হবে। ঈদ উপলক্ষে শুধু না, সবসময় আমাদের এই জায়গাগুলো একদম ফ্রি থাকবে, কারণ এখানে সবসময় যানজট লেগে থাকে, খুব ব্যস্ততম একটা জায়গা। সুতরাং হেমায়েতপুর, সাভার, আশুলিয়া, আমরা এখান থেকে সারাদিন আজকে উচ্ছেদ অভিযান চলবে যে কোনো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার যেটি বলছিলেন যে এই যে ফুটপাত বসিয়ে যে রমরমা চাঁদাবাজির যে বিষয়টি রয়েছেন এবং এরপরে যদি এই দুঃসাহস কেউ দেখান তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে এই যে শত শত দোকান কিন্তু সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে। এছাড়া কিন্তু যেমনটি জানেন যে নবীনগরের যে জাতীয় স্মৃতিসৌধ এলাকা রয়েছে সেখানেও কিন্তু এই ফুটপাত বসিয়ে কিন্তু রমরমা চাঁদাবাজি করছিলেন স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তারা। এদের বিরুদ্ধে কিন্তু একাধিকবার অভিযান পরিচালনা করলেও তারা কিন্তু আবার পরক্ষণেই একই গতিতে তাদের যে অবৈধ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছিলেন, যে কারণে আজকে কিন্তু যৌথ বাহিনী এই অভিযানটি পরিচালনা করছেন এবং এটিতে কিন্তু বোলডোজার ব্যবহার করা হচ্ছে। তাই এখানে যারা এরপরে প্রশাসন বলছে যে এরপরে যারা এই চাঁদাবাজির উদ্দেশ্যে বা যারা এই মানুষকে হয়রানির উদ্দেশ্যে ফুটপাত দখল করে যে যদি এই ধরনের কার্যক্রম আবারও কেউ পরিচালনা করার চেষ্টা করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নিবে আইনানুগভাবে। এই ছিল আমার কাছে ফুটপাত দখলের সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে।